হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা দেওয়ালির টাইম ছিল। তো আজ তোমাদের সাথে শেয়ার করি কি নরওয়েতে দেওয়ালি কীভাবে সেলিব্রেট হয়। জানি আমাদের কলকাতার মতন সেরকমভাবে হয় না, তবে এখানে দেওয়ালির সময় হয় লাইট ফেস্টিভ্যাল। তো আজ সেটাই যাচ্ছি দেখতে। তো আমরা এখন মেট্রো নিয়েছি। আর একটা জিনিস দেখায়, এই যে লোকটা বসে রয়েছে সে হুইল চেয়ারে বসে রয়েছে। এখানে হুইল চেয়ারগুলো অপারেটও করতে হয় নিজেকেই, যেহেতু এখানে আলাদা করে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। তো চলো আমরা পৌঁছে গেছি ন্যাশনাল থিয়েটারে, আর এখান থেকে আমরা যাব ওই লাইট ফেস্টিভ্যাল দেখতে। এদিকে সাইডের সবগুলোতে কি সুন্দরভাবে সাজিয়েছে উইন্টারের সেকশনটাতে। আর দেখতেই পাচ্ছ সমস্ত গাছের পাতা পুরো ঝরে গেছে, পুরো গাছগুলো এখন পুরো খালি হয়ে গেছে। এই যে সেই লাইট ফেস্টিভ্যাল, এখানে প্রত্যেক এখানে এই লাইটিং শোটাও হচ্ছিল 5 মিনিট ধরে। 5 মিনিট হবার পর আবার 2 মিনিটের ব্রেক দিয়ে আবার 5 মিনিটের জন্য আবার নেক্সট শো শুরু হচ্ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে দেখতে। দেখতে বেশ ভালোই লাগছিল এটা। সুন্দরভাবে পুরো লাইটিংটা করেছে, তাই না? পুরো প্রজেক্টর ফেলে পুরো এই জিনিসটা দেখানো হয়েছে। তো দেখতে তো বেশ সুন্দরই লাগছিল। এটা ছাড়াও আরও অনেকগুলো লাইটিং রয়েছে। এই লাইটিংটা প্রত্যেক বছর কালী পুজো দিওয়ালির সময়তেই হয়। আর এটা ছাড়াও আরও অনেকগুলো লাইটিংস রয়েছে। এরপরে যে লাইটিংসটা আমরা দেখলাম সেটা সমুদ্রের ধারে ছিল, আর সেটাও বেশ ভালোই লাগছিল। তবে সব থেকে বেশি ভালো লাগলো এরপরে যে লাইটিংটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত গ্রহগুলোকে দেখানো হয়েছে। আর দূর থেকে যেন দেখে মনে হচ্ছে একদম কাছের থেকে আমি যেন গ্রহগুলোকেই দেখছি অরিজিনালভাবে। এটা ছাড়াও আরও অনেক ছিল, বাট সেগুলো আর দেখার টাইম হয়নি, বিকজ রায় খুব কাঁদছিল, তো বাড়ি ফেরার ছিল। তো চলো আজকের ভিডিওটাও এখানেই এন্ড করলাম। আবার আসবো অন্য এক ভিডিও নিয়ে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আমার কমেন্টস করে জানিও কেমন লাগলো। টিল দেন, টাটা।